সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠপর্ব 25তম পাঠপর্ব। ঠাকুরের বিষয়ে অনেক কথা হচ্ছে। মাঝে মাঝে মনে হয় তার কথায় অনেক কিছু যেন শিখছি, আবার কখনো কখনো দেখবেন তার আচরণ এসবও যেন কিছু শিখিয়ে যাচ্ছে। কিছু চলা, কিছু বিচার, ছোট ছোট বিষয়, জগতেরই বিষয়, কিন্তু তা থেকেও যেন কোথাও না কোথাও একটা শিক্ষার উপাদান থাকছে। তো যে একদিনের কথা বলা হচ্ছে, ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন, হাজরা মহাশয় এসছেন। ঠাকুর হাসতে হাসতে প্রাণকৃষ্ণকে বলছেন যে হাজরা একটি কম নয়, যদি এখানে সে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। এই হাসি আর কি, মানে হাজরা এসছে ঠাকুরের দর্শনে, কিন্তু হাজরা নিজেও তো কোনো একটা কম ঠাকুর নয়, সেই হিসাবে তাকে বলছে আর কি, উৎসাহ দিতে কাউকে কাউকে। তারপরে আবার এর মধ্যে নবকুমার আসলো, মানে অনেকে বসে আছে তো, তার মধ্যে নবকুমার বলে একজন আছে, কে আমি জানি না, কিন্তু আমি একজন নবকুমারকে জানি যিনি জমিদার পুত্র ছিলেন। তিনিও হতে পারেন, অন্য কেউ হতে পারেন। তো নবকুমার আসলেন, বারান্দা থেকে উকি দিয়ে দেখছেন ভিতরে ঠাকুর বসে আছেন আর অনেক ভক্তবৃন্দ বসে আছেন। তো যেহেতু অনেক ভক্তবৃন্দ বসে আছে, সে আর ঘরে ঢুকলো না, পাশ কাটিয়ে চলে গেল। মানে উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে একা পেলে হয়তো ঢুকতো, না হলে ঢুকবে না, ভক্তবৃন্দ আছে বলে। তো সে চলে যেতে ঠাকুর বলছেন, ওই দেখো অহংকারের মূর্তি। মানে এত ভক্তের সাথে সে বসবে না, সে আলাদা করে চায় ঠাকুরকে। তো কাউকে কাউকে যেমন বলছেন ছোট দরগা, আবার কাউকে কাউকে বলছেন অহংকারের মূর্তি, যে এত সাধারণ মানুষের সঙ্গে বসে থেকে দুটো কথা শুনবে, অত ব্যাপার নেই। ঠাকুর যদি একা থাকেন তবেই গিয়ে দু চার কথা হলো, তবে এরকম ভাব। তার মানে কোথাও না কোথাও একটা অহংকারের ভাব আছে। অনেককে দেখবেন কোথাও গেছে, সবাই বসে আছে, সে দাঁড়িয়ে আছে, মানে তার সবার সঙ্গে এরম চট করে মেজের উপর বসে পড়বে। মন্দির টন্দিরে আর কি, মন্দিরে তার বিশেষ আপ্যায়ন কারোর জন্য নেই, সবার জন্য জেনারেল। তার একটুখানি বাদো বাদো লাগছে, এরকম একটা ব্যাপার। কোথাও কোথাও মনের একটা অহংকারের ব্যাপার থাকে। আমরা ছোটোবেলায় মন্দিরে গেলে অনেক সময় প্রণাম করতে চাইতাম না, বাবা আমার ঠুসে দিত, এই প্রণাম কর প্রণাম কর। তখন ভাবের অত ছিল না, আত্মসমর্পণ নেই, সমর্পণে ভয় হতো, বলতো এই কী অবস্থা, এই কী প্রণাম টনাম করছে, থাকে আর কি, বাচ্চাকালে এরম অনেক সময় থাকে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, সমর্পণে এসে গেলে মানুষ একেবারে দেখবেন কি বলে এটাকে, পুরো শুয়ে পড়ে প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম, একবারে পুরো ষষ্ঠাঙ্গ দিয়ে কোথায় মাটি কোথায় ধুলো এসব আর দেখছে না, ও প্রণাম করছে, গড়াগড়ি খাচ্ছে, সেই মানে ভক্তদের পদধূলি গায়ে মেখে নিচ্ছে। এগুলো হচ্ছে সমর্পণের উদাহরণ, যে আমার ভিতরে সেই অহংকার বোধ আর নেই, কী পোশাক পরেছি, কী করেছি, কার মাটি কার ধুলো, সেসবের বোধ নেই। আমি এই পুণ্যস্থানে এসে নিজেকে সমর্পণ করে দিয়েছি। আর অহংকার থাকলে পরে সে একটু পাশে দাঁড়িয়ে থাকবে, কোনায় গিয়ে বসে থাকবে, কি খুঁজবে কখন চলে যাওয়া যায়, বা কখন ফাঁকা হবে, তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা যায় কিনা, এই সব জায়গায় খুঁজবে। তো ঠাকুর একজন গান গাইছিলেন, ঠাকুর একটু গান শুনছেন, এমন সময় কেদার চাটুর্য এসছেন। কেদার চাটুর্যের কথা মনে আছে কিনা, হালি শহরে বাড়ি, সরকারি চাকরি করে, সে ভদ্রলোকে এসছেন এবং অফিস থেকে এসে গেছেন, বেশ অফিসের চাপকান, ঘড়ির চেন, মানে অফিসের পোশাকে এসছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে অফিস থেকে বাড়ি যাবেন, মন টেনেছে ঠাকুরকে একটু দেখে যাবেন, খুব বেশি কথা হয়তো হবে না, কিন্তু ঠাকুরকে একটু দেখে গেলাম, ঠাকুরকে একটু প্রণাম করে গেলাম, এমন একটা উদ্দেশ্য। অফিস শেষ করে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে প্রণাম করে তবে যাবেন। খুব প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব, ঠাকুর বলছেন আর কি। তো এই কেদারকে দেখে, কেদার চাটুর্যকে দেখে ঠাকুরের মধ্যে একেবারে প্রেম ভাবের উদ্দীপন হলো। ওই যে একটা কথা ঠাকুর প্রায় প্রায় বলে, তুমি একটু এসো, বারে বারে এসো। যাকে সে ভালোবাসে ঠাকুর, যার মধ্যে সে ভক্তিভাবের স্ফুরণ দেখেন, তাদেরকে খুব টানতে চান, কাছে রাখতে চান, যে তোমরা বারে বারেই এসো, এরকম একটা ভাব ঠাকুরের মধ্যে থাকে। তো শ্রী রাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর নিজেই এবার সমাধিস্থ হয়ে গেলেন। চোখের দুই কোণ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে।
কেদার যে কাজে এসেছিল ঠাকুরকে প্রণাম করবে, একেবারে বড় করে প্রণাম করে তবে একসময় বেরিয়ে গেলেন তার বাড়ির উদ্দেশ্যে। তা কিছুক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর আবার একটু প্রকৃতিস্থ হলেন, হয়ে একটু বিশ্রাম করবেন। তো সেদিন ভক্তর সঙ্গে কথা কইতে কইতে প্রায় বেলা দুপুর হয়ে গেল, মানে দুপুর হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পরে তিনি আবার এসে সেই খাটিয়ায় বিছানার উপর বসলেন এবং একটু বাদে মারোয়ারি ভক্তরা সেদিনকে আবার আসতে শুরু করলো। তো মারোয়ারির ভক্তরা এসেও সেখানটায় বসে এবং তাদেরও দু চারটা জিজ্ঞাসা থাকে, তারাও কিছু জিজ্ঞাসা করে এবং কিছু উত্তর জানতে চায়, সে বিষয়ে কথা হচ্ছে। তো একজন মারোয়ারি ভক্ত বলছে যে মহারাজ উপায় কি, মানে নিজেদের অবস্থার কথা বলে বলছে যে উপায় কি, আমাদের কি উপায় হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন দুই রকম পথ আছে, একটা বিচার পথ, অনুরাগ বা ভক্তির পথ। তো বিচার কি, সৎ অসৎ বিচার। এই যে জগতের যে বিষয় আশয় আছে, এই বিষয় আশয় অসৎ, অনিত্য, আজ আছে কাল নেই, পরিবর্তনশীল। কোনটাকে ধরে বসে আছি, ভাবছি এটাই জীবনের সব কিছু, কিছুদিন বাদে দেখা গেল ওই জিনিসের কোনো গুরুত্ব নেই, এরকম। তো বলছে এই যে বিচারটা জগতের বিষয়ে সৎ এবং মানে অসৎ কিনা সেই সব বিষয়ে বিচার করা, এই বিচার আস্তে আস্তে একসময় ঈশ্বর যে সৎ বস্তু, নিত্য বস্তু, তিনি যে চিরকালই সকল কিছুর পিছনে একমাত্র কারণ হয়ে আছেন সেই বোধ আছে। জগৎ বিষয়ে বিচার পরিষ্কার না হলে ঈশ্বর বিষয়ক বোধটা ঠিক খোলে না। তো একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর উদাহরণ, আমার খুব মনে লেগেছে। বলছে বাজিকর যে খেলা দেখায়, বাজিকর হচ্ছে জাদুঘর, খেলা দেখে না, বিভিন্ন রকম বেলকি দেখাচ্ছে, এই পাখি বের করছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানুষ কেটে টুকরো করে ফেলছে, কত রকম খেলা দেখাচ্ছে, লোকে অবাক হয়ে যায়, খেলা দেখে তালি দিয়ে ওঠে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন বাজিকরের যে এই যে খেলা, এই বেলকিটা মিথ্যা, কিন্তু বাজিকর মিথ্যা না, বাজিকর তো ঠিক আছে। তো এই বলছে এটাই খুব তাৎপর্যপূর্ণ কথা এবং এটাই বিচার। বলছে এই জগতের যত লীলা হচ্ছে, যা কিছু জগতের বিষয় আশয় আছে, সেগুলো তারই লীলা, তিনি তো বাজিকর হয়ে এইসব লীলা দেখাচ্ছেন। আমরা কি হচ্ছে ওই লীলাতেই মোহিত হয়ে যাই, বাজিকরকে আর দেখি না। এমন একটা জাদু দেখিয়েছে, সেই জাদুর ঘটনাতেই সবাই মোহিত হয়ে যায়। জাদু মানে কি, বেলকিবাজি, মায়া, একটা মানে ইলিউশন বা একটা হ্যালুসিনেশন সৃষ্টি করা, চোখের সামনে দেখে এটা হয়ে গেছে, আসলে ব্যাপার হয়নি। কিন্তু সেখানে আমাদের যা দেখাচ্ছে বিষয়ের ব্যাপারটা আলাদা, বিষয়ে পিছনের ব্যাপারটা আলাদা। তো এটা একটা ভেলকি আমরা জানি, কিন্তু জেনেও মোহিত হয়ে যায়, টিকিট কেটে পয়সা দিয়ে দেখতে যাই, মিথ্যা জিনিস তাও দেখতে যাই। সিনেমা কি, চোখের সামনে পর্দায় হচ্ছে, আদৌ হচ্ছে সেখানে? কবে কোন দিন রেকর্ড করে বসে আছে সেই লোক, এক ফিল্ম রেকর্ড করে আরেক জায়গাতে অভিনয় করতে চলে গেছে, সেই মানুষজন সেই জায়গাতে নেই, কিন্তু ওই যে রেকর্ড হয়ে আছে সেই জিনিসটাকেই পর্দায় প্রজেক্ট করা হচ্ছে। তা আমরা দেখে তার সঙ্গেই মানে আনন্দ, ফুর্তি, দুঃখ, কষ্ট, মানে নিজেদেরকে কানেক্ট করে ফেলি না? কি হয়, ভালো ভালো মুভি দেখলে চোখের জল এসে যায়, তো আবার মুভিতে হাসির কিছু হলে হেসে দেই তো। আর সিরিয়ালগুলো তো সাংঘাতিক, মানুষদেরকে মানে এই পাঠে আনুক বা না আনুক সিরিয়ালের সামনে ঠিক টেনে বসিয়ে দেবে। আপামর জনগোষ্ঠী পাঠে আসে না এমন নয়, কম লোক, কিন্তু ওই প্রলোভনের জায়গা ছেড়ে বেরিয়ে আসাটা খুব চাপের। আর আমাদেরও পাঠ এমন সময়, ওদের সাথেই আমাদের কম্পিটিশন, সেই 7টা থেকেই শুরু হয়, আমরাও 7টা থেকে শুরু করেছি, দেখ এবার যে আসবে, না হলে ওখানেই আটকাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, তো এইটাই যে খুব সুন্দর কথা, যে বাজিকরটা সত্য, বাজিকর যে খেলা দেখাচ্ছে, বাজিকরের অস্তিত্ব মিথ্যে নয়, সে ঠিক আছে, কিন্তু খেলা যেটা দেখাচ্ছে এটাতে, এই ভেলকিতে পুরোপুরি মিথ্যা, এবং এতে মজলে চলবে না। বাজিকরে মন রাখো, তার খেলাতে মন রেখো না, এটাই বিচার। যখন জগতের সৎ অসৎ বিচার করতে থাকে না, তখন দেখে যে জগতের বিষয় আশয় তো সব মিথ্যা বা পরিবর্তনশীল, অনিত্য হয়ে গেল, আজ আছে কাল নেই, এরম ব্যাপার দাঁড়িয়ে গেল, কোনো কিছুই ঠিক নেই। জীবনটাই মানে অনিত্য, সবচেয়ে বড় অনিত্য, আজ আছে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। যখন এই ভাবনাই এত প্রতিষ্ঠিত হয়, তখন এই জগতের কোন জিনিসকে আঁকড়ে ধরে থাকবো? তো সেই বিষয়গুলো যখন চলে আসে, তখন তাহলে মনে হয় যে জগতে তাহলে সত্যি কী রইল, জগৎ থাকলো কি তাহলে আমার হাতে? দেখলো যে এই ঈশ্বরই একমাত্র আছেন, যিনি আছেন বলে এই জগৎ সংসারের অনুবর্তন চলছে।
ঠিক আছে, তিনি নেই তো এই চলনটাই, অথবা এই চলন তো আছে, আমার আবিষ্কার হলো যে এর পিছনে তিনি আছেন। হিসাবটা হচ্ছে এই জায়গাতে। বিচার থাকলে কি হয়, আমি দেখলাম এই চলমান জগতের পিছনে একমাত্র তিনিই আছেন, যিনি পরম, বা যাকে মনে হয় সবসময়ই আছেন। জগৎ পরিবর্তন হয়ে যাবে কিন্তু তিনি, তার অবস্থা কখনো পরিবর্তিত হবে না। আদ্যা কারণ, আদ্যা শক্তি, মহাব্যবস্থাপক হিসাবে তিনিই আছেন। একটা অফিসের থাকে না এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তার উপরে নেই কেউ, এরকম আর কি। তো এখন এই কথাগুলো ওই যে মারোয়ারি ভক্ত যে বলছেন, তার উত্তরে তিনি এই কথা বলছেন। তো বলছেন বিবেক আর বৈরাগ্য এই উপায়, এই দিয়েই সৎ অসৎ বিচার করতে হয়। তো এই বিষয়গুলো তো আমরা এর আগেও বলেছি। বৈরাগ্য কি? প্রজ্ঞা, ও বলতে পারবে ভালো। বৈরাগ্য, বৈরাগ্য হচ্ছে জগৎ বিষয়ে পরিষ্কার ধারণা, সোজা কথায়। অত ত্যাগ ফ্যাগ তো পরের ব্যাপার। জগৎ বিষয়ে পরিষ্কার ধারণাই হচ্ছে প্রথম পর্যায়ের বৈরাগ্য। আর পরিষ্কার জানা হলে ত্যাগ তো এমনিই হয়ে যায়। যে পরিষ্কার জেনেছে সে ও ত্যাগ করতে একটুও ভাববে না। বলছে এত যে সুস্বাদু বিরিয়ানি, আজকে একটা রিপোর্ট পড়লাম বিরিয়ানি খেলে নাকি ক্যান্সার হয়। তো পরের দিন সে ওই ভক্তি নিয়ে খেতে পারবে, ওই আকর্ষণ নিয়ে খেতে পারবে? খেতে পারবে না। কথার কথা বলছি আর কি। তো ওইটাই হচ্ছে মানে যে সঠিক জেনে গেল, তার মধ্যে ওই বিষয় ত্যাগের প্রতি একটা আগ্রহ এমনি চলে এলো। তাকে বলতে হবে না, সে ত্যাগ এমনি করতে শুরু করবে। কিন্তু ত্যাগ আবার পরে একবারে হয় না। একটা কোনো থিসিস পড়লাম, একটা কোনো ভিডিও দেখলাম, তাতে করে আমাদের ত্যাগটা আসে না। ত্যাগ হচ্ছে অভ্যাসের বিষয়, নিয়ত অভ্যাসের বিষয়। প্রতিনিয়ত চেষ্টা করতে 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 একসময় সেটা আর হয় না। যেমন ধরুন এই তেলে ভাজা খেতে ভালো লাগে না? আমার কাছে তো খুবই ভালো লাগে, কিন্তু হ্যাঁ খাওয়া যায় না। আর এই যে এত তেলে ভাজা, তেল যখন ভাজা হয় তেলের মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়, খুবই ক্ষতিকর জিনিস। মানে এমনি তেল খাওয়া যেতে পারে কম আর বেশি, কিন্তু যখন ভাজার তেল হয় সেখানে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়, যেটা খুবই ভয়ানক ব্যাপার এবং আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই তেলে ভাজা তো বিকেলবেলা চলে, প্রচুর লোক খায়, যারা খাচ্ছে খুব ভক্তি নিয়ে আগ্রহ করে খাচ্ছে। এর মধ্যে দু চারজন এসে দেখবেন যে একদিন দুদিন খায় বটে, কিন্তু দ্বিতীয় দিন অফার করলে খায় না, কারণ সে জানে বিষয়টা কিন্তু মানে স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। কোনো একদিন হয়তো 6 মাসে 9 মাসে একদিন খেলো, কিন্তু খেলেও যে খুব ভক্তি নিয়ে খায়, আমাদের যেমন হয়েছে, এখন আমারও এরকম। তেলে ভাজা যে কোনো জিনিস ভাজা খেতে গেলে কেবল মনে হয় তো ট্রান্সফ্যাট মনের মধ্যে বসে গেছে। ফলে কখনো কখনো যদি খাওয়াও হয়, কোথাও থেকে ভিতর থেকে একটা যেন প্রতিবাদ আসে, ঠিক আছে একদিন খেয়ে নিয়েছো আর কিন্তু খেও না, ভিতর থেকে এই জিনিসটা আসে না। তো ভালো যে জেনেছে, জগৎকে যে ভালো বুঝেছে, যার এই বিচারটা আছে, সে কিন্তু খুব বেশি মানে তার মন টানবে না। এখন তার মধ্যেও কারো কারো মন টানবে, কেউ কেউ আছে যে না ওই মুখের স্বাদেই আটকে গেছে, ও আর বিচারগুলো তার মনে থাকে না। যেমনটা ফুচকা খেতে গেলে মেয়েদের হয়, ফুচকা আচ্ছা ছেলেদেরও হয়। ফুচকা কি হয়, পাড়িয়ে পাড়িয়ে বানায়, সেই ভিডিও আমরা দেখেছি। হ্যাঁ পা দিয়ে হয়তো বেরিয়েছে, কথার কথা। আমরা 2-4টা ভিডিও দেখেছি যেখানে এরকম ভাবে দেখিয়েছে যে পায়ে পাড়িয়ে 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 হ্যাঁ বানাচ্ছে। তো এখন যে খেতে গেলে এই জিনিসটা যার স্মরণে এসে যায়, কল্পনায় এসে যায়, ও তো মানে 5টা হয়তো খাবে, তারপরে আর 5টা খেতে মন চাইবে না। বলে 5টা কোনো রকম খেয়েছি মুখের সাথে, ঠিক আছে, তারপরে আর চলছে না, কেবলই ওই জিনিস মনে এসে গেছে। অনেক সময় হয় না এরকম? অনেকে দেখবেন মাছ খেতে পারে না, গন্ধ লাগে, বলে না মাছ খাওয়া যাবে না, গন্ধ। কেবল যে কোনো মাছ খেতে গেলে বলে গন্ধ, প্রচুর গন্ধ। তো খাওয়ার আগেই ও ভাবছে এ বাবা আমি এখন এটা মুখে দেবো আর খট করে গন্ধটা আসবে। ও আগে থেকেই ভয়ে ভয়ে আছে। তো এই ভয়ে ভয়ে থাকলেই সেই বিষয়ের প্রতি দূরত্বটা আস্তে আস্তে বেড়ে যায়। তো এরকম জগতের যেসব বিষয় আমাদের বিচারে আসবে, যেগুলোকে আমাদের ঠিক মনে হয় না, তো এই যে ঠিক মনে হয় না, এই ভাবনাটা যদি প্রতি মুহূর্তে মনের মধ্যে থাকে, এটাই বিচার। যে আমি সবসময় বিচার করছি কাজ করার ক্ষেত্রে, মানে কোনো বিষয় খাওয়ার ক্ষেত্রে, কি যে কোনো বিষয়ে, জগতের যে কোনো বিষয়, এই বিচারটা যে রেখেছি, এক সময় কি হবে, সেই বিচার থেকে তার মধ্যে একটা দূরত্ব তৈরি হবে।
শুধু ভালো বিষয়ে মন্দ বিষয় বিচার না, ভালো বিষয় বিচার হতে পারে। কারো কারো আছে দেখবেন মানে বাগান করার প্রতি খুব শখ, দেখেছেন, একদম নেশার পর্যায়ে। এই যে শীতকালে অনেকেই আছে বাগান করছেন, শীতকালে একটু ফুলের ইয়ে আছে তো, তো হ্যাঁ, তো যেটা হয় অনেক সময়, তো ঠাকুরের কথা হচ্ছে কি, এই যে ফুলের মালিককে তো আমরা ভুলে থাকি, ফুলের ঐশ্বর্য, ফুলের সৌন্দর্যেই মোহিত হয়ে থাকি, ঠিক আছে। ওইটাই কথা যে এই যে এটাও জগতের বিষয়, যদিও নির্দোষ বিষয়, নির্দোষ মানে তাতে কোনো দোষ নেই, কিন্তু যতক্ষণ মন লাগিয়ে দিয়েছি ততক্ষণ তো তাকে ভুলে রেখেছে। এই মন লাগিয়ে দেওয়াটাই তো তাকে ভুলে রাখার পথ তৈরি করে দিল। তো যদি মন কিছুক্ষণ থাকেও বটে, কিন্তু মনে যেন সর্বদাই তিনি ওই যে উদাহরণ দিয়েছেন যে পিঠে ফোড়া হয়েছে, কাজ তো করছি, বাগান করছি, ফুলের সৌন্দর্য দেখছি, কিন্তু ক্ষণে ক্ষণে পিঠের ফোড়ার দিকেই মন, কারণ টনটন করে ব্যথা করছে। তো এরকম মনটাকে সেই পরমেশ্বরের ভাবনাতে যদি স্থির করে দেওয়া যায়, হ্যাঁ, অনেকে বলবে ঈশ্বরে মন রাখা, ঈশ্বরে মন রাখা যায় না, ঈশ্বরের ভাবনাতেই মন রাখা যায়। যে আমার যত ভাবনা সব ঈশ্বর বিষয়ে আছে, তার বিষয়ে ভাবছি, তার বিষয়ে চিন্তা করছি, তার বিষয়ে সব কিছু করছে, মনের মধ্যে চলছে এইসব। তো সেই মনোভাবনা রেখে তখন যদি ফুলের বাগানও করে না 24 ঘন্টা, তখন আর কোনো মানে বোধ হয় না, তখন সৌন্দর্যও আছে, আবার কি হচ্ছে সৌন্দর্যের যে মালিক তাতেও মন রেখেছে। অনেকে আছে এই জিনিসটা করতে পারে, জগতেও আছে আবার জগতের বাইরের বিষয়েও আছে, এমন অনেকে মন রাখতে পারে। তো এগুলো রোজ অভ্যাস করতে হয়। তো এবার উনি একটু বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছে আগে মনের ইচ্ছাতে ত্যাগ করতে হয়, তারপরে বাইরে ত্যাগ হয়। মানে যে বিষয়ের উপর ত্যাগ করবো আগে মনের ইচ্ছাটা আগে পাকাপোক্ত করতে, যে আমি ওই জিনিসটা ত্যাগ করতে চাই, তারপরে বিষয়টা ত্যাগ হয়। মনের ইচ্ছাটা রাখলে পরে ত্যাগ হয়। এখন এই কথাটা কেন বলছে, বলে কলকাতার বাবুদের চট করে বলবার উপায় নেই যে তুমি ত্যাগ করো, তাহলে আরও আসবে না, বলে গেলে বলে ত্যাগ করো, হ্যাঁ, ও ওখানে আসবে না, ভোগে আছে তো, চিরকালই ভোগে আছে, হ্যাঁ। তখন বলতে হয় যে মনে মনে ত্যাগ করো, তেমন ও একটুখানি সান্ত্বনা পায়, আচ্ছা মনে মনে ত্যাগ করতে বলেছে, ঠিক আছে একটু মনে মনে করলাম, বাস্তবে হয়তো নাই করলাম, কিন্তু এই মনে মনে ত্যাগ করতে করতেই একসময় বাস্তবের ত্যাগটা ঘটে যায়। এই জন্য কলকাতার বাবুদেরকে চট করে বলতে পারে না, উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলছেন যে মনে মনে ত্যাগ করো। তো গীতাতে আমরা যখন পড়েছি, গীতাতে দেখবেন একটা চ্যাপ্টার আছে অভ্যাস যোগ বলে, সেখানে কিন্তু এই বিষয়গুলো বলছে যে মানে শুধু জ্ঞান মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে না, অভ্যাসের মাধ্যমে নিজের যে চর্চা, জীবন উপায়, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হয়, শুধু জ্ঞান দিয়ে হয় না। জ্ঞান এই মুহূর্তে আছে, কাজের সময় জ্ঞান হারিয়ে গেছে, বিপদে পড়লেই মা, আর যখন ভালো থাকে আর মায়ের কোনো স্মরণ নেই, এরকম। তাহলে কি হচ্ছে, তাহলে নিয়ত অভ্যাসের ব্যাপার আছে, অভ্যাস ছাড়া তো হবে না সে বিষয়ে। এখন বললো একটা উদাহরণ দিয়ে বলছে যে এই যে মনে মনে এই করাটা, মানে এই জগতের বিষয় থেকে মনকে যে টেনে নেওয়াটা, যদি একবার টেনে নেওয়ার অভ্যাস তৈরি হয়ে যায় না, তখন দেখা যাচ্ছে আর সমস্যা হয় না। একটা উদাহরণ দিয়ে বলছে কচ্ছপ, কচ্ছপের মাথা বের হয়, 4টে পা বের হয়, কিন্তু যখন ভয় পেয়ে যায় ও কী করছে, মাথা পা সব ঢুকিয়ে বসে থাকে, হ্যাঁ। এখন বসে যে থাকে, বিপদ দেখেছে, বসে আছে। তো জগতের বিষয় যেগুলো আমাদের আকর্ষণ দেয়, হ্যাঁ, মানে যারা ত্যাগী পুরুষ, ত্যাগী ব্যক্তি, ত্যাগী নারীও হতে পারেন, তারা কি করে এই কচ্ছপের মতো নিজেকে গুটিয়ে নেয়, যে চারদিকে সব এইসব চলছে, এখান থেকে আমি কি করলাম, নিজেকে সরিয়ে নিলাম, আছি তো এরই মধ্যে, কিন্তু উপায় কি, তা আমি মনটাকে, ইন্দ্রিয়কে, বিষয়াশয়কে, সব কিছুকে সরিয়ে নিলাম। তো তখন কি হয়, ওই কচ্ছপকে কি হচ্ছে, মারুক কাটুক, কচ্ছপে কাটে কি দেখেছেন না, পিটিয়ে দা দিয়ে তার ইয়েটা করে ফেলে, হ্যাঁ। কিন্তু তখন কিন্তু তার গলা কাটতে পারে না, কেন সে তো ওই যে ঢুকে বসে আছে, তার পা ঢুকে বসে আছে, তার গলা ঢুকে বসে আছে, তার দেহ কাটে কিন্তু তার পা এবং হাত কিন্তু সে আর বার করে না, হ্যাঁ। তো জগতের বিষয় থেকে এরকমভাবে নিজেদের মানে হাত পা ইন্দ্রিয় এগুলিকে গুটিয়ে নিতে হয়, যাতে জগতের বিষয় আমাদেরকে আর প্রভাবিত না করতে পারে। তো মারোয়ারি ভক্ত বললেন, আচ্ছা মহারাজ এই তো একটা পদ বললেন, আরেকটা পদের কি আছে, শুরুতে বলছেন না দুটো পথ, একটা পথ কি হলো তাহলে, যে বিচারের পথ, বৈরাগ্য আর বিচারের পথ, বৈরাগ্য রাখতে হবে, বিচার রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, আত্মসমর্পণ, অনুরাগ, ভক্তি। ঠাকুরের কাছে তো একটাই কথা, ভক্তির পথ। কলিযুগ হচ্ছে খুবই মানে বিষয়িক যুগ, তো এখানে ভক্তি দিয়েই এগোনো যায়। জ্ঞানের পথটা একটু কঠিন, ভক্তির পথটা একটু সহজ হয়ে যায়।
সাধারণের জন্য ভক্তির পথই মানে প্রদান। তো আরেকটা কি হচ্ছে এখানে বলছেন শ্রীরামকৃষ্ণ, অনুরাগ বা ভক্তির পথ, ব্যাকুল হয়ে কাঁদো তার জন্য, নির্জনে কাঁদো, গোপনে কাঁদো, সকলের সঙ্গে বসে আছো তাও মনে মনে তার জন্য কাঁদো। কাঁদো মানে কি, তার ভাবনা ভাবো। কান্না মানে তো ওরম কান্না তো নয়, তার ভাবনাটা প্রতিনিয়ত ভাবো। ভাবতে ভাবতে যখন প্রেমের ভাব আসবে তখন চোখ দিয়ে জল এমনিই এসে যায়, তখন আর আপনার মানে বলে দিতে হয় না। তো এক মারোয়ারি ভক্ত বলছেন যে মহারাজ, সাকার পূজার মানে কি আর নিরাকার নির্গুণের মানেই বা কি? তো সাকার পূজার মানেটা বলছেন খুব সুন্দর করে, বলছেন বাপের ছবি দেখলে বাপের কথা মনে হয় তো, যে বাপ মরে গেছে। তো ছবিটা না থাকলে তো অনেক সময় মনে পড়ছে না। মানুষ তো আমরা বিভিন্ন বিষয়ে মন লাগিয়ে বসে আছি। তো যেই মানে ছবিটা সামনে এলো, চোখে দেখলাম, যেতে যেতে আরে এই তো বাবা, হ্যাঁ ঠিক আছে। বা এই জনের সময় কি হয়, আমরা যেতে যেতে মন্দির দেখি, দূর থেকেই প্রণাম করি, তার মানে দেখলাম পরেই তো প্রণামটা, নাহলে তো আর আসছে না। তো এরকম সামনে কিছু একটা উপলক্ষ থাকলে পরে সেই বিষয়ে খানিকটা মন লাগে। উদ্দেশ্য তাই ছিল যে সাধারণের জন্য সামনে শক্তির একটা রূপ থাকবে, রূপক থাকবে। হ্যাঁ, তো রূপ থাকলে পরে কি হয়, মনটা ওখানে বসলো, ওটাকে ধরে এবার অন্তর্গত সৌন্দর্য, অন্তর্গত স্বরূপের দিকে যদি মন যায় যাবে, না গেলে ওইতেই প্রথম থাকবে মন। প্রাথমিকভাবে এই বাহ্যিক যে সাকার রূপ তাতেই মানুষের মন লাগে, সকল দেব দেবী এসব নিয়ে লোকে থাকে। কিন্তু এই করতে করতে আস্তে আস্তে যখন সে তার অন্তর্গত স্বরূপটা আবিষ্কার করে, তখন এই বাহ্যিক রূপের আবেদনটা কমে যায়। থাকবে না তা নয়, আবেদনটা কমে যায়, তখন সে নিরাকারের প্রমাণ পেতে শুরু করে, বা জগতে তার প্রকাশগুলোকে সে দেখতে শুরু করে। তখন শুধু প্রতিমাই না, জগতে সব কিছুতেই সে ঈশ্বর দর্শন করে। এরম ভাব প্রথম শুধু প্রতিমাতেই ঈশ্বরের রূপ দেখা। হ্যাঁ, তো এইভাবে সুন্দর করে বললেন। দেখুন, যে ফটোগ্রাফ দেখে যেমন করে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমার মতো কিছু একটা সামনে রেখে তবে তার আরাধনা করতে হয়। তাতে আমাদের উদ্দীপনা আসে, হ্যাঁ, কোথাও মনের ভিতর থেকে প্রেরণা আসে, আমরা সেই প্রেরণার দিকে এগুতে পারি। তো বলছে পাণ্ডিত্যে কি আছে? সত্যিই তো ঈশ্বর লাভ করতে চাই, ঈশ্বরের ভাবনা ভাবতে চাই, তাতে এত পাণ্ডিত্যের তো দরকার নেই। পাণ্ডিত্য কার জন্য দরকার? যেমন আমার জন্য দরকার, সত্যি কথা। কারণ আমি তো বসেছি আপনাদের উদ্দেশ্যে দু কথা বলবো বলে। হ্যাঁ, আমি এখানে বসে থেকে যদি শুধু কান্নাকাটি করতাম, আপনাদের মন লাগতো? মন লাগতো না। দুটো কথা জানবো বল, হ্যাঁ, ওনারা বলবেন যে কান্নাকাটি তো ঘরে বসে আমরা এরকম করতে পারি। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, যে এরকম আয়োজন করে বসেছে, এরকম আয়োজন করে বসেছে আমার মতো যারা, তাদের এইসব পাণ্ডিত্য ফাণ্ডিত্য দরকার, কারণ তাদের দু চার কথা বলতে হবে এই জন্য। কিন্তু আমার নিজের জন্য সত্যি কোনো পাণ্ডিত্যের দরকার নেই। বোধ, উপলব্ধি, ভক্তি, প্রেম আমার জন্য। আপনাদের উদ্দেশ্যে যখন বলছি তখন এইসবের আয়োজন দরকার, কিন্তু আমার নিজের জন্য পাণ্ডিত্যের দরকার নেই। ভক্তি পথে চলার জন্য হ্যাঁ সমর্পণ, সেসব জায়গাতে কোনো পাণ্ডিত্যেরই দরকার নেই। পাণ্ডিত্য থাকলে বড় চার গণ্ডগোল। কেবলই মনে হবে আমি তো এটা জানি, এটা বুঝলাম, এটা জেনেছি, এর সাথে তো মিলছে না। হ্যাঁ, কেবল মানে এটা খুব ভালো কথা বলি আপনাদের, সবচেয়ে বেশি বিচার রাখা উচিত জগতের বিষয়ে, আর আমরা করি উল্টো। ঈশ্বরের বিষয়ে যত রকম বিচার বোধ, হ্যাঁ, এটা নয়, এটা নয়, এটা কেন, ওটা কেন, এইসব যত প্রশ্ন এবং বিচার করে পাওয়ার কথা সেই সব বিষয় শুরু করি। জগতের বিষয়ে কোনো প্রশ্ন আসে না। বিরিয়ানি দিলে তো এক্ষুনি খেতে বসে গেলাম, আর বিচার নেই। কিন্তু যদি বলে ঈশ্বরে প্রণাম করো, কোন ঈশ্বর? ও এটা শিব, তাহলে তো আমার তো চলবে না, আমি তো কৃষ্ণ ভক্ত। তার মানে বিচার চলে আসতে শুরু করলো। হ্যাঁ, জগতের বিষয়ে বিচার উবে যায়, আর ঈশ্বরের বিষয়ে সব বিচার আসতে থাকে। হওয়া উচিত ছিল ঠিক উল্টোটা। জগতের বিষয়ে প্রতি মুহূর্তে বিচার, পা চলতে গিয়ে, কারণ জগতের বিষয়ই মানে কাঁচা শামুকে কি বলে এটাকে, পা কাটে, এরকম হয় না? তখন জ্বালাটা খুব বেশি হয়। শামুকের পা কাটাতে জ্বালা খুব বেশি হয়, ব্লেডে পা কাটাতে জ্বালা বেশি হয়, দায়ে পা কাটলে অতটা হবে না। এরকম আর কি, মানে যত সূক্ষ্ম হবে তত কিন্তু জ্বালাটা বেশি হবে। তো সেই হিসাবে তো এই কথাটাই বলছেন যে এত পাণ্ডিত্যে কী হয়, তাকে তোমার জন্য বেকুল হয়ে ডাকাটাই হচ্ছে বড় কথা। তাকে এত জানবার বুঝবার কিছু নেই, তার প্রতি ভালোবাসা রাখো, সমর্পণ ঘটাও, তোমার তার সঙ্গে সংযোগের রাস্তা তৈরি হবে। আর বেশি জানতে গেলে তাকে খুঁজে পাবে না। হ্যাঁ বলছেন, হ্যাঁ হ্যাঁ, ইসেকে এটা খুব ভালো বলতেন, যে আচার্য আছে না, ব্রহ্ম সমাজের আচার্য, তাকে বললে ভালো হতো।
আজকে ওই যে কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র নাকি না, বিজয় কৃষ্ণ বাবু, হ্যাঁ। তো এইখানে একটা সুন্দর কথা বলছে, আমি ঠিক এই কথাটাই বলি, হ্যাঁ, এত আলোচনার পরে এই কথাটাই বলি। বলছে যিনি আচার্য তারই 5টা কথা জানার দরকার। অপরকে বধ করার জন্য ঢাল তলোয়ার চাই, আচার্যকে বলছে। হ্যাঁ, যে অপরকে তো বধ করতে হবে, কেউ এসছে বোঝার জন্য, হ্যাঁ, সে যে কিছু জানে না, আমি এমন কিছু বলবো যাতে সে বোঝে আমি আসলে কিছু জানি না, ওনার কাছে এসে আমার অনেক কিছু জানা হলো, এই বোধ তাকে দিতে হবে। তো সে যে মূর্খ তা এটা প্রমাণ করতে হবে। তার মানে কি তাকে বধ করা চাইতো। যে কোনো সাধুর কাছে গেলে দেখবেন অনেক প্রচলিত বাজারি সাধু আছে, এমন কিছু আপনাকে বলবে, আপনাকে পুরো বানিয়ে দেবে, বলে তোমার জীবনই মিথ্যে হয়ে গেছে, এমন সব মানে বলবে যে তুমি জানো না, আসো আমার অধীনে, তুমি জানতে পাবে সব কিছু, জগৎ বিষয়ে তুমি বুঝবে, এরম বোধ দেয়। তো অপরকে বধ করবার জন্য ডাল তোলা চায়, কিন্তু আপনাকে বা নিজেকে বধ করবার জন্য একটা সূচ বা নরুল হলেই চলে। কারণ নিজেকে বধ করতে কিছু লাগবে না তো, হ্যাঁ, একটা ছোটো দিয়ে গলার ফুটো করে দেবো কি হাতে কেটে দেবো, বধ হয়ে গেল নিজস্ব। কিন্তু অপরকে বধ করতে আয়োজন তার বড় চাই। তো এই কথাগুলি বলছে, সুন্দর কথা, এই তো জীবনের উপলব্ধির কথা, যে যত আয়োজন সব অপরের জন্য, নিজের জন্য কিচ্ছু চাই না। আমরা সংসারের হিসাব করলেও দেখব যে যত যাই কিছু, ড্রয়িং রুমে সোফা সেট লাগিয়েছি, টেবিল লাগিয়েছি, শোপিস লাগিয়েছি, তাতে ফুল রেখেছি, কার জন্য? আমার বসার জন্য একটা টুল হলেই তো চলে। তো এগুলি সব হচ্ছে কি অপরের জন্য, লোকে আসবে বসবে তাদের জন্য আয়োজন। হ্যাঁ, বলবে না ওর ড্রয়িং রুমটা খুব ভালো হয়েছে, অনেকক্ষণ বসে গল্প করা যাবে, হ্যাঁ, এইসব বিষয় আছে। তার মানে যত আয়োজন সব অপরের জন্য, নিজের জন্য কিচ্ছু নেই। এবার দেখুন, বলছেন যে আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কে, এই প্রশ্নের উত্তর যে লোকে যখন খুঁজতে চায় যে আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব, এগুলি তো চিরায়ত প্রশ্ন। জীবনের কোথাও না কোথাও কোনো না কোনো দিন এই প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে আসবে। এই যে প্রজ্ঞা এখন মন দিচ্ছে না, কিন্তু একদিন ওর মনেও আসবে যে আমি কে, এই জিনিসটা জানি, বা আসবে, একটু জানতে চাইবে। তখন আস্তে আস্তে শান্ততা এসে যাবে যে না, একটু এবার সিরিয়াস হয়ে গেলাম। তো আমি কি মাংস, হাড়, রক্ত, মজ্জা, শুধু মন, শুধু বুদ্ধি? বিচার শেষে দেখা যায় ওই যে পেঁয়াজের খোসার মতো খুলতে 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 কেবল পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, আর ভিতরে গিয়ে আর কিছু নেই, পেঁয়াজ ছাড়া আর কিছু নেই। তো যা আছে সব বাইরে বাইরে আছে, ভিতরে আমি বলতে আর কিছু নেই। তো এই যে নেই, এই নীতি করেই নিজের অস্তিত্বকে বোঝা যায়। যখন দেখি যে এই বাইরের বাহ্যিক যে পরিচয় আছে, নাম রূপ আছে, যার দিয়ে আমাদের প্রত্যেকের পরিচয়, তাই তো? একটা নাম বললেই সেই ব্যক্তি সম্পর্কে আমাদের চেহারা ভেসে আসে। তার মানে নামেও ফেসেছি, চেহারায়ও ফেসেছি। হ্যাঁ, নাম না জানলে চেহারা দিয়েও তাকে শনাক্ত করতে পারছি। এই যে নাম এবং রূপ, এর পেছনে কে আছে, সেই ব্যক্তি মানুষটা কীরূপে আছে, এটা যখন আমরা অনুসন্ধান করি, গিয়ে দেখি কিছুই নেই। হ্যাঁ, আত্মাকে ধরবার ছোঁয়ার কোনো রাস্তা নেই, উপায় নেই। কিন্তু এই বিচারটা করে দেখা যায় জগতে আসলে সেই অর্থে কিছু নেই। এই যে কিছু নেই, একমাত্র তিনিই আছেন, এই ভাবটাকেই ধরে চলতে হবে। তো সন্ধ্যা হলো, ঠাকুর গঙ্গা দর্শন করতে বেরিয়েছেন, যা হয় পাশেই তো গঙ্গা, একটু বিকেলে হাঁটতে বেরিয়েছেন। তো সেই নদীর গঙ্গার কুলকুল শব্দের সাথে, হ্যাঁ, আবার সেই মন্দির তো একদম কাছে, লাগোয়া কোনো মন্দিরে হয়তো কেউ, কোনো পুরোহিত পূজারী হয়তো গান গাইছেন, হ্যাঁ, সেই সব শব্দ মানে সুন্দর একাকার হয়ে সুন্দর পরিবেশের সৃষ্টি করে বিকেলের দিকটায়। তো সবই মধুময়। আর প্রেমে উন্মত্ত বা পাগলের মতো প্রেম যিনি করছেন, এমন ঠাকুরের কাছে এই সব কিছুর একটা নানান রকম অর্থ হয়ে বরাবর তার কাছে ধরা দেয়। আমরা অনেক সময় ওগুলোকে দেখেও দেখব না, কিন্তু তার কাছে এগুলো বিশেষ বিশেষ অর্থ প্রতি মুহূর্তে, এই রূপের সৌন্দর্য তিনি কিন্তু টের পান। এবার শ্রীরামকৃষ্ণ বেলগড়ে শ্রীযুক্ত গোবিন্দ মুখার্জির বাড়িতে গেছেন। বেলগড় কোথায়? বেলগড়ি, আচ্ছা, হ্যাঁ। তো একজন ভক্ত আছেন গোবিন্দ মুখার্জি, ওনার বাড়িতে গেছেন দ্বাদশীর দিন। সাথে নরেন্দ্র আছে, রাম আছে, আরও ভক্তরা আছে। হ্যাঁ, তো সেখানে উনি গেলেন। তো যে ওনার যাওয়ার পরে সবাই তাকে প্রণাম করছে।
তো মাঝে মাঝে উনি বলছেন যে আমাকে না ঈশ্বরকে প্রণাম করো, ঈশ্বরকে প্রণাম করো, একটু আছে তো, কখনো প্রণাম নিচ্ছে, কখনো বলছে ঈশ্বরকে 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 করো, এরকম বলছেন। আবার বলছেন যে তিনিই সব হয়ে আছেন, তবে কি এক এক জায়গায় একটু বেশি প্রকাশ, যেমন সাধুতে। এটা আমরাও গীতাতেও আমরা আলোচনা করেছি যে অবতার তত্ত্ব কীরমভাবে আসে, যে জগৎ মানেই হচ্ছে ব্রহ্মময়, জগৎ ব্রহ্মই জগৎ, কিন্তু কোথাও কোথাও এটা ঘনীভূত হয়ে যায় অবতার রূপে। আর আমরা কি রূপে থাকি? অনুরূপে, ক্ষুদ্র অনুরূপে থাকি, যেখানে ব্রহ্মত্বের প্রকাশ কম আছে, ব্রহ্মই কিন্তু প্রকাশ কম, এরকম ব্যাপার। তো যেখানে সাধু থাকে সেখানে এই ব্রহ্মের ভাবটা ঘনীভূত থাকে, ফলে সেসব জায়গাতে গেলে একটু বেশি বোঝা যায়, বেশি টের পাওয়া যায়, এরকম। হ্যাঁ, আবার ইয়ার কী করে বলছেন, বলে জগতে তো দুষ্ট লোকও আছে, তো সেও তো ব্রহ্ম। আবার বাঘসিংহও আছে, তো সেও তো ব্রহ্ম। তাই বলে কি বাঘসিংহকে আমরা আলিঙ্গন করতে যাব? বাঘকে দেখে বলবো হে নারায়ণ বাঘ, চলো তোমার সাথে আলিঙ্গন করি, এ তো আর হয় না। হ্যাঁ, তো এটা খুব মুশকিলের ব্যাপার আছে। তো এই যে ব্যবহারিক উপযোগিতা জগৎ বিষয়ে, সবই তো জল, কিন্তু সব জলে কি আমরা খেতে পাবো? কিছু জল দিয়ে হাত পা ধুই, কিছু জল দিয়ে আচমন করি, কিছু জল দিয়ে আমরা পান করি, কিছু জলে স্নান হয়, কিছু জলে জামা কাপড় কাচা হয়, সব জল মানে একরকম জল না। তো এই বিচার বা ব্যবহারিক উপযোগিতাটা জানতে হয়, এই কথাটা আবার উনি বলছেন। তো বলছে কলিযুগে ভক্তিযোগী ভালো, কারণটা কি হচ্ছে, মনের মধ্যে একটা অভিমান সবসময় থাকে, দেহাত্মবুদ্ধিও থাকে, বিষয় বুদ্ধিও থাকে, একবারে যায় না। তো সোহম, এটা হচ্ছে আমি ব্রহ্ম বা আমি তিনি, এই যে বোধ, এটা হচ্ছে বেদান্তের প্রতিষ্ঠা। কিন্তু জগতের প্রতিষ্ঠা কি হচ্ছে, যে রামকৃষ্ণদেব ঠাকুর যেরকমভাবে বলছেন সেটা হচ্ছে দাসোহম। তা আমার যে অহমটা আছে সেটাকে আমি দাস করে রেখেছি। সো অহম হচ্ছে আমি সেই বা তিনি আমি, এই যে বোধ আমি তিনি অভিন্ন, একটা অনুরূপে, একটা হচ্ছে সামষ্টিক রূপে। তো এই যে দুইয়ের সম্মিলনটা, এই সম্মিলন ঘটানো খুব সহজ ব্যাপার নয়, সবাই এই জ্ঞানকে এই জায়গাতে নিয়ে আসতে পারে না। সেই সব ক্ষেত্রে দাস অহম হলে ঠিক আছে, যে আমার যে অহম আছে, আমি যে ব্যাপারটা আছে, এটা আমি ভগবানের আমি করে তার সেবাতে লাগিয়ে রেখেছি, তার দাস করে রেখেছি। তো ওইখানে যেখানে গেছিলেন ওই সে বেলগড়িয়াতে, এক প্রতিবেশী সেখানের এসছেন ঠাকুরকে দেখার জন্য। তো বলছেন যে আমরা তো পাপী, হ্যাঁ ঠাকুর আমাদের কি হবে? এই প্রশ্ন তো সবেরই থাকে। হ্যাঁ, বলে তার নাম কীর্তন করো, তাহলে সব পাপ চলে যাবে। বলে কীরমভাবে হয়? যেমন ধরো পাপ একটা গাছের মধ্যে পাখি হয়ে বসে আছে, তো তুমি কি করবে? পাখি তাড়াতে গেলে হাততালি দাও, পাখি চলে যাবে। তো আমরা নাম কীর্তনের সময় কী করি? হাততালি দিয়েই তো নাম কীর্তন করতে শুরু করি। তো তুমি যত হাততালি দিয়ে নাম কীর্তন করবে, তত তোমার পাপ কাটতে শুরু করবে, পথ তো একটাই আছে। হ্যাঁ, তো বলে তার নাম করো, আস্তে আস্তে সব কেটে যাবে। কেন? এই ভক্তের জন্য এটাই প্রথম বিধান, যে তুমি তালি দিয়ে তার নাম করো। কাটার অনেক রাস্তা আছে, শুধু হাততালি দিয়ে কেবল পাপ কাটে না, এটা কিন্তু শুরুয়াত হয়, মানে এভাবে শুরু করে করে তবে এগোতে হয়। যার জন্য যেমন উপদেশ, ওকে এখন বৈরাগ্য বুঝালে কাজ হবে না, ও তো নিজেকে ভেবে রেখেছে যে আমি তো পাপী, এখন প্রথমে আমার পাপের মুক্তি চাই। তো এই বোধ প্রথমে দরকার। তো এবার এই কথাটাকে উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিয়ে বলছেন দেখবে গ্রামের মেঠো পুকুর কি হয়, সূর্যের তাপে আপনি শুকিয়ে যায়। ছোট ছোট পুকুর যেগুলো আছে আমাদের, এই ছোট পুকুরটাও দেখবেন জল শুকিয়ে আসছে। হ্যাঁ, ধীরে ধীরে জলটা শুকিয়ে যায়। আবার বর্ষা হলে কি হয়? হ্যাঁ, যত রোদ্দুর উঠবে তত শুকোতে থাকবে, আবার বর্ষা হলে ভরে যাবে। তো বিষয়টা তো একদম সোজা, জীবনের সঙ্গে মিল করে, যে পাপের দেহ যদি হয়, সবার আগে তো বর্ষাটা বন্ধ করো। বর্ষাটা বন্ধ মানে কি? যা করেছি পাপ করেছি আর করব না, এখন এটা বন্ধ হলো। এরপরে বিবেকের সূর্যটা জাগাও, সে আস্তে আস্তে পাপ, ওই যে পাপের যে জল আছে বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে, তো তোমার পাপটাও চলে যাবে। যা আছে চিরকাল থাকবে না। একবার পাপী মানে চিরকালই পাপী, এর কোনো মানে হয় না। যে মুহূর্তে পাপ করবো সেই মুহূর্তেই সে পাপী। এটা আমরা এর আগেও গীতাতেও আলোচনা করেছিলাম, যে একটা পাপ মানে চিরকাল পাপী নয়। জগতের হিসাব আলাদা আর অধ্যাত্মের হিসাব আলাদা। জগতে কি, যে একবার খুন করেছে সারা জীবনে বলবে খুনি। কেউ যদি কোনো কালে চুরি করে ধরা পড়ে, এরপর যতই শাদী হোক, সে চিরকালই চোর বলবে। হ্যাঁ হ্যাঁ, চোর।
তো তার মানে কি হচ্ছে যে আমরা জগতের হিসাবটা এরমভাবেই করি, মানুষকে একেবারে লাল কালি এঁকে দিই, কিন্তু অধ্যাত্মে সেসব ব্যাপার নেই। যত পাপি টাপি যেমনই হোক, যত খারাপ কাজ করুক, যত যাই করুক, আসো তুমি সংশোধনের পথে যাও, বিবেক সূর্যের, হ্যাঁ তো যা ছিল আগে ওগুলো দূর হয়ে যাবে, নতুন করে আসবে না, নতুন করে পাপের হবে না, আর পুরনো যা আছে সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। কিন্তু তার জন্য অভ্যেসের দরকার। আবারও এখানে এসে বলছেন, ওই ভক্তকেও বলছেন যে রোজ অভ্যাস করতে হয়। ওই যে সার্কাসে দেখেছিলাম না, ওই যে উনি সার্কাস দেখতে গিয়েছিলেন, যে ঘোড়ার উপরে একটা বাচ্চা মেয়ে এক পা রেখে, ঘোড়াও দৌড়চ্ছে, হ্যাঁ বাচ্চা মেয়েটাও ঘোড়ার উপরে ব্যালেন্স করে করে চলছে। বলে তুমি ঘোড়ার উপর বসতে পারবে কিনা দেখো। অনেকে তো ঘোড়ার উপর বসে দৌড়তে পারবে না, আর ও তো এক পায়ে দাঁড়িয়ে থেকে দৌড়চ্ছে। তার মানে কী হচ্ছে, ও একদিনে পারেনি, অভ্যাস করে 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 তবে হয়েছে। তো বলছে এই যে পাপী মন, এই পাপী মনকে শুদ্ধ করতে গেলে এই নাম কীর্তনের, এই বিচারের যে অভ্যাস, এটা প্রতিনিয়ত চালিয়ে গেলে মন এমনি শুদ্ধ হয়ে যাবে। লোকে জানবে পাপী, কিন্তু লোক যাকে জানবে পাপী সে তার কিন্তু মুক্তি ঘটে গেছে, এটা লোকে বুঝতে পারবে না। কারণ লোকে হচ্ছে বাইরের জিনিস ধরে ধরে বসে থাকে। তবে কোনকালে কি হয়েছে সেই ঘটনারই অনুবর্তন হয়ে গেছে। এখানে তো মাঝখানে পাপী থেকে সে সাধু হয়ে গেছে, আর যে এই সমালোচনা করছে সে আরও বেশি মানে পর সমালোচনার পাপ নিজের জন্য তৈরি করে বসে আছে। কি আর করা যাবে, জগতের ধরনই এরকম। তো বৈঠকখানার ঘরে এক ভক্ত গান গাইছেন। কখন গানটা গাইছেন, যখন ঠাকুর যে প্রসাদ গ্রহণ করতে বসেছেন। কি গান গাইছেন, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন, গত হলো কুলো কুণ্ডলিনী। একটা গান কোনো এক ভক্ত খুব দরদ দিয়ে গাইছেন। তো সেই সময়টাতে উনি খেতে বসেছেন, রামকৃষ্ণদেব ঠাকুর খেতে বসেছেন। তো এখন উনি কি হলো, খেতে খেতে গান শুনে সমাধিস্থ হয়ে গেলেন। এরকম একটা ভাব হলো, এমন সমাধিস্থ হয়ে গেলেন গান শুনে যে আর খাওয়াই হলো না। ওখানেই একদম স্থির হয়ে গেছেন। সমাধি হলে যা হয়, হাতটা সেই খাবারের উপরই আছে, মনটা স্থির হয়ে গেছে, শরীরও স্থির হয়ে গেছে, যেন ছবি এরকম একটা হয়ে যায়। তো আর ওই বাড়ির দোতলাতে বসেছিলেন খাবেন বলে, আর বলছেন যে আমি নিচে যাব, আমি নিচে যাব। তো ওনাকে সবাই ধরে ধরে খুব সন্তর্পণে নিচে নিয়ে আসা হলো। নিচে নিয়ে আসে কিছুক্ষণ পরে একটু সাধারণ একটুখানি বোধ এলেন। সবাই আবার বললো যে ঠাকুর তাহলে খাবারটা কি খাবেন, খাবারে আর তখন মন নেই। হ্যাঁ 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 নিশ্চয়ই যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তো এরকম একটা ব্যাপার হলো। এখন পরে যখন আবার একটু ভাব ফিরে এলো, যখন একটু চেতনা ফিরে এলো, তখন ওই যে গায়ক যে গাইছিল তাকে আবার ডেকে নিল, বলে তুমি একটু আসো, আবার গানটা আমাকে আবার একটু শোনো। খুব ভাব এসে গেছে। তো গানটা শুনে শুনে আবার সেদিনকে আর কিছুই হলো না, সমাধিস্থ। একটু বাদে বাদে গান শুনেছেন, তারপরে আবার সমাধিস্থ হয়ে গেছেন, ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন। আর কোনো খাওয়াও হলো না, গানও হলো না, কথাও হলো না। সেখান থেকে উনি আবার সেখান থেকে ফিরে গেলেন। এরকম হয় মাঝে মাঝে, অত সামাজিক বিষয় আসে ওনারা থাকতো না। এইবারে আমরা আরেক দিনের ঘটনা বলছি। 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। সেদিনকেও অনেকে এসছেন দক্ষিণেশ্বরে। রাখাল এসছে, হরিশ এসছে, লাটু এসছে, হাজরা এসছে, এছাড়া রাম, কেদার, নিত্যগোপাল মাস্টার, আরও অনেকে আসছেন। চৌধুরী বলে একজন ভদ্রলোক আছেন, তিনি এসছেন। ইনি একটু ঘন ঘন আসছেন, কারণ ওনার খুব সাম্প্রতিক সময়ে পত্নী বিয়োগ হয়েছে, স্ত্রী মারা গেছেন। এই জন্য ইনি একটু বারবার আসছেন মনটা একটু শান্ত করার জন্য। উনিও আবার সরকারি চাকরিজীবী লোক, বেশ পড়াশোনা করা, 4টা পাস দেওয়া লোক, এরম একটা ব্যাপার। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা হচ্ছে নিত্য সিদ্ধ, নিত্য ভক্ত। এদের ভক্তির জন্য উপলক্ষের দরকার হয় না। তারা এখানে এলেও ভক্ত, যদি বাড়িতে বসে থাকে তাও ভক্তভাবেই আছে। যেখানে যে অবস্থায় থাকে এরা ভক্তিতেই আছে। এবং এদের শরীর ধারণ হচ্ছে লোকশিক্ষার জন্য, জগতে এসছে লোককে এই ভক্তির পথ দেখাবে বলি। আবার কেউ কেউ আছে কৃপাসিদ্ধ। কৃপাসিদ্ধ হচ্ছে জীবন চলতে 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 কোথাও কোনো অবস্থাতে কারো দর্শনের মাধ্যমে কোনো একটা কৃপা পেয়েছে। যেমন রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখেই অনেকে ভক্তিপথে অগ্রসর হয়েছে, এরকম কৃপাসিদ্ধ হয়েছে। 1000 বছরের অন্ধকার ঘর, 1000 বছর বলতে জীবন অনেক দিনই অন্ধকার ছিল,
যেই কেউ একটু আলো ধরেছে হঠাৎ করে মানে ঘর আলোকিত হয়ে গেছে, জীবন আলোকিত হয়ে গেছে। এখন অন্ধকার ঘর তো আর ভালো লাগছে না তার, সে এখন আলোটাকে পছন্দ করে, এই জন্য বারে বারে ফিরে ফিরে আসে। এরা হচ্ছে কৃপা পেয়েছে জীবনে কোনো এক পর্যায়ে, কারো না কারো কৃপাতে তাদের জীবন, অন্ধকার জীবন খানিকটা যেন আলোর মুখ দেখেছে, এমন কিছু ব্যক্তি। তো সেই চৌধুরী বাবুকে বলছেন, যিনি একটু পাণ্ডিত্য রাখেন, সরকারি চাকরি করেন, বলে শুধু পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না। তা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তার যে বিষয় আশয় আছে, বিচার করে কি পাবে তুমি? বিচার করার উপায়ই তো নেই। তার পাদপদ্মে ভক্তি না হলে তার সম্পর্কে বোধ বা তার সঙ্গে উপলব্ধি, তার সঙ্গে এই যে সংযোগ, জীবনের যে সংযোগ, সেটা কিন্তু আর ঘটে না। শুধু বিচার দিয়ে উপরি উপরি হয় ব্যাপারটা। তার অনন্ত ঐশ্বর্য কি করে বুঝবে? তার যে কার্য কি বিষয়ে কি নিয়মে বাঁধবে বা কি নিয়মে তাকে ব্যাখ্যা করবে? ওই যে আমরা সেই কথাটা মনে আছে কিনা, সরসজ্জায় শুয়েছিলেন ভীষ্মদেব, শুয়ে শুয়ে বলছেন যে এই যে কৃষ্ণ যাদের সঙ্গে ছিল তাদেরও মানে বিয়োগ হলো, মানে স্ত্রী সন্তান মারা গেল, দুঃখ হলো, লাঞ্ছনা হলো। তো ভগবান সঙ্গে থাকার পরও যদি লাঞ্ছনা হয়, তাহলে ভগবানের কার্য কে বুঝবে? আমি তো বুঝতে পারলাম না, এই বলে চোখের জল ফেলেছিলেন ভীষ্ম। কেউ কেউ মনে করে আমি সাধন ভজন করেছি, আমি এতটুকু এগিয়েছি, আমি এতটা করেছি, আমার এই পথে গেছি, আমি জিতেছি। অনেকে থাকে, কোনো হার জিতের ব্যাপারই নেই। সাধন ভজন মানে হচ্ছে হার জিতের ব্যাপার না, এটা কোনো পরীক্ষা না যে দিয়ে পাশ করলাম। এটা নিজের জীবনের জন্য, তোমারই জন্য, তোমার প্রয়োজন, তোমার আত্মস্বরূপের অনুসন্ধান, তোমারই চাহিদা, আমাদেরই চাহিদা, যে চাহিদার জন্য আমরা এই আত্মস্বরূপের অনুসন্ধানের জন্য চেষ্টা করি। তো এবার চৌধুরীবাবু বলছেন তাকে কি তাহলে কীরূপে দর্শন করা যায়? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এই প্রশ্ন তো বারবারই আসে, বলে তাকে এই সাধারণ চোখে দেখা যায় না, দিব্য চক্ষু লাগে দেখতে। দিব্য চক্ষু কি? জ্ঞান আর ভক্তির চক্ষু লাগে, জ্ঞানও লাগবে, ভক্তিও লাগে, আবার সংযোগও লাগে। শুধু জ্ঞান ভক্তি থাকলেও হবে না, সেই সংযোগ হয়। যেমন অর্জুনেরও জ্ঞান ভক্তি কোনো অংশে কম ছিল না, কিন্তু যখন বিশ্বরূপ দেখালেন, বলেন তোমাকে আমি দিব্য চক্ষু দান করছি, তবেই তুমি দেখতে পাবে। ঠিক আছে? তার মানে এত কিছু দিয়েও, এত আয়োজন করেও হয় না, কোনো একটা সংযোগে তবেই তাকে পাওয়া যায়। এত ফিলোসফি, এত তত্ত্ববিচার, এত শাস্ত্র, এসব করে তাকে পাওয়া যায় না। করে লোকে এসব করে করে এগোয়, কিন্তু তাকে পেতে গেলে আত্মসমর্পণ, ভক্তিভাব, কোথাও না কোথাও সেই সংযোগটা ঘটতে হয়। এই কথাটা বলছেন। এরপরে বলছেন যে ভক্তির তো অনেক, এটা হচ্ছে ওই যে এখানে একটা কথা সুন্দর দেখুন, প্রথমত জ্ঞান তো একটা জিনিস আছে, ভক্তিও একটা জিনিস আছে, কিন্তু জ্ঞান ভক্তি থাকার পরেও ঈশ্বরের দর্শনটা ওরমভাবে হয় না। কেন হয় না? কারণ কেউ একজন আছে যে আবার একটুখানি পথ দেখিয়ে এগিয়ে দিল বা একটু বলে দিল যে এইভাবে গেলে, এইটুকু গেলে এরমভাবে তাকে দর্শন হয়। শুধু শুধু মানে ধরুন কোনো রকম শাস্ত্রজ্ঞান নেই, অথবা কোনো রকম সেই পর্যায়ের ভক্তি ভাবও নেই, তার পক্ষে দর্শনটা হয় না। জগতে প্রতি মুহূর্তেই দর্শন হচ্ছে ঈশ্বরের, কিন্তু তাকে আইডেন্টিফাই করা, তাকে শনাক্ত করা, এই যে দর্শনটা ঘটে গেল আমার চোখের সামনে, কেউ দেখলো কেউ দেখলো না, অথচ ঘটলো সবার সঙ্গে। তো এই যে সংযোগটা, এই সংযোগটা কোনো একজন গুরু, কোনো একজন পথপ্রদর্শক, কেউ একজন কৃপা করে তাকে এই সংযোগের পথটাকে বা এই যে কানেকশনটা করিয়ে দেন। হ্যাঁ, কৃষ্ণ অর্জুনকে যেটা দিয়েছিল, হ্যাঁ ওনাকেও দিয়েছিল। এটা অবশ্য কৃষ্ণ নন, সঞ্জয়কে দিয়েছিল তার মানে গুরু বেদব্যাস। হ্যাঁ, বেদব্যাস দিয়েছিল, দেখতে পাবে, শুনতে পাবে, বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ধৃতরাষ্ট্রকে বলতে পারবে। সঞ্জয় মানে সঞ্জয় সম্ভবত তার কোনো শিষ্য অথবা তার পুত্র ছিল, শিষ্য বা পুত্র আমি ঠিক জানি না, হ্যাঁ এখন মনে নেই আর কি। সুখদেব, আচ্ছা হ্যাঁ, শিষ্য, হ্যাঁ তো যেমন ছিল। হ্যাঁ না না, ওইটা আমরা যদি এই যে আমাদের হিসেবে যদি এখন এই দিব্য দৃষ্টির যদি খতিয়ান আমরা বার করতে যাই, তাহলে বড্ড ভুল হয়ে যাবে। দিব্য দৃষ্টি তো পেয়েছেন, জেনেছেন, বুঝেছেন, এটা তার ব্যাপার। যে দিয়েছে আর যে পেয়েছে সে বুঝবে, আমরা বিচার করলে ভুল হয়ে যাবে। আমরা বিভিন্ন রকম টেলিপ্যাথি, এটা সেটা বিজ্ঞান নিয়ে এসে একটা গোজামিল করে দেবো।
হ্যাঁ, সে বিষয়টা তাদের মধ্যে তাদের ব্যাপারটা জানলাম, কিন্তু ওটাকে আজকের দিনে আমরা এখানে মানে কি বলছি, আমরা এখানে বলতে চাইছি যে এই সংযোগটা শুধু ঘটতে হয়। ভক্তিটাও হয়তো আমাদের থাকে, প্রেমও হয়তো থাকে, আবার সেই জ্ঞানটাও থাকে, জ্ঞানটাও থাকে, কিন্তু এই প্রকৃত যে মানে জগতের মধ্য দিয়ে ঈশ্বর যে প্রকাশিত হচ্ছেন দেখেও আমরা দেখতে পাচ্ছি না। কেউ একজন হয়তো মানে এই সংযোগটা ঘটিয়ে দেন, কোনো এক গুরু হয়তো এই জিনিসটাকে ঘটিয়ে দেন যে এবার দেখ, এই যে দেখ ঘটছে, তুই এতদিন দেখিসনি, তোর সামনেই ছিল। বিষয়গুলো হচ্ছে এই পর্যায়ে, মানে আরেকটু পরিষ্কার করে দেন। হ্যাঁ, চশমা তো আছে কিন্তু ময়লা পড়ে আছে, বলছে একটু চশমাটা এবার পরিষ্কার করে দেখবি এমনি হয়ে যাবে। এই যে ময়লা যে পড়ে আছে এটা তার মানে আর মাথায় নেই। হ্যাঁ, তো একটুখানি হ্যাঁ, এই সময়ে আধুনিক সময়ে আমরা এটাকেই মানে বলতে পারি। সেই অর্থে দিব্য শক্তি কিছু হয় না, অন্তত সেই সব জায়গাতে আমি বিশ্বাসীও নই। হ্যাঁ, আমি তো ওই যে যোগানন্দ যে নারদ ঢেকি নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াতো, তাকে সেই পাওয়াটা নারায়ণ দিয়েছিল। সারা বিশ্ব ঘুরে মানে যা ইনফরমেশন দেওয়ার নারায়ণ ঢেকি দেবে, ভালো কথা। এখন লোকে বলে যে সেই ঢেকিটাই হচ্ছে হেলিকপ্টার। আচ্ছা, ঢেকির আবিষ্কার ওই যে হ্যাঁ, এখন কি হচ্ছে, নারদ যে জ্ঞানগুলো দিয়েছে সাধারণ লোকের সেদিকে মন নেই, যে নারদ কি বলে গেল এটা একটু শুনি দেখি না। সেই যে ঢেকি নিয়ে ঘুরেছে, এই ঢেকিটা যে কীরূপ সেটার বিচারে বসেছে। মুশকিলটা হচ্ছে এইখানটায়। তো আমাদের প্রত্যেকেরই হ্যাঁ এই বিচার করলে মানে আমাদের কি হয়, ওই যে যারা একটু জ্ঞান বিজ্ঞান এসবের সঙ্গে ধর্মকে মিলাতে চায় তাদের এগুলো আলোচনার বিষয়। হ্যাঁ, মানে এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। কিন্তু আমাদের যে ভক্তির পথে আছে, যে জ্ঞানের অনুসন্ধানী আছে, সে বলে ওই সব সে হাওয়াই চটিতেও ঘুরে বেড়াক কি মাদুরে চড়ে উড়ে বেড়াক, সেই সবে আমার কোনো বিষয় নেই। আমার বিষয় হচ্ছে সে যা বলেছে সেসব জায়গাতে মন। কৃষ্ণের ক্ষেত্রে তাই হয়েছে, কৃষ্ণ যা বলেছে সেসবে আমাদের মন নেই। গীতার দিকে আমাদের মন নেই, কিন্তু কৃষ্ণের অন্যান্য জাগতিক যেসব লীলা আছে সেসবে আমরা খুব মোহিত থাকি। হ্যাঁ, তো এই বিষয়গুলো এই জায়গাতে আছে। ঠাকুরের ক্ষেত্রে তাই হয়েছে। এত কথা যে বলছেন সব জায়গাতেই মানে কথা হচ্ছে, কিন্তু সে জ্ঞান ভক্তিরই কথা। কিন্তু এই কথাটুকু না হলে সেই জ্ঞান ভক্তিটার পথটাও যেন আমাদের কাছে পরিষ্কার হয় না, তাই এত কথা। না হলে চুপ করে থাকাটাই ঠিক ছিল, কারণ তার তো কিছু চাই না। এই বলে কয়ে কী চাই, কি পাবেন? কিছু তো পাননি, তাই না? বা সেভাবে চাননি লোকহিতে যে তোমরা একটুখানি এগোও, সে পথটা এগিয়ে দেওয়া। আচ্ছা, এবার একটা খুব মজার বিষয় বলছে, বলে ভগবানের প্রতি ভক্তিটা হয় অহেতুকী ভক্তি। এটার একটা ব্যাখ্যা করছেন। হ্যাঁ, যেমন মনে করো তোমার একজন বড়লোক আত্মীয় আছে, তুমি রোজ তার কাছে যাও। এখন বড়লোক আত্মীয় দেখে যে তুমি প্রায় তার কাছে যাও, কিছুক্ষণ সময় কাটাও, আবার চলে আসো। এখন যেহেতু সে বড়লোক, সে ভাবছে যে আমি তো অনেক কিছু দিতে পারি, ও তো প্রতিদিনই আমার কাছে আসে, কিছু তো চাইছে না। তো এখন একদিন জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে আমার কাছে আসো, একটু খুলে মেলে বলো তো তোমার কি চাই? তো যে ব্যক্তি গেছে সে বলছে যে আজ্ঞে আমার তো কিছু চাই না, হ্যাঁ, আমি এমনি আসি, আপনাকে ভালোবাসি তাই আসছি। তো বলে ঈশ্বরের কাছে এই মন নিয়ে যেতে হয়। আমরা ঈশ্বরের কাছে যাই কি, যে আমার মেয়ের অসুখ করেছে, ছেলে পরীক্ষা আছে, চাকরি হয় না, মেয়ের বিয়ে হয় না, হ্যাঁ, লম্বা লিস্ট নিয়ে যাই। অনেক সময় প্রণাম করে আসলে পরে অনেকে জিজ্ঞেস করে পাশের জন, তুই কী চাইলি রে? আর বলে যে আমি যেটা চেয়েছি, তুই কী চেয়েছিস? বলে তোরটাও বল, তাহলে আমারটাও বলবো। দুজনে এবার বলতে শুরু করে। হ্যাঁ, বলে যে আমার তো এবার এই হয়েছে, দেখ, হ্যাঁ, আমি ঠাকুরের কাছে চাইলাম, ঠাকুর এই যাত্রা আমাকে তুমি একটু উদ্ধার করে দাও। বলে আমারও তো এই একই কেস, ওই ঘটনা হয়েছে, ওর ভিতর থেকে আমি একটু চাইলাম। তো কিছুদিন আগে আমি একটা ইসের পুজোতে গেছিলাম, কি যেন নাগের পুজো হয় যে, কি বলে এটাকে, মনসা পুজো। হ্যাঁ, মনসা পুজোতে এক মানে ভক্তের বাড়িতে গিয়েছিলাম, নেমন্তন্ন ছিল। তো সবাই প্রণাম করেছে, স্বাভাবিকভাবে উঠেছে। এবার সেই একই ব্যাপার জিজ্ঞেস করছে কে কী চাইছে। হ্যাঁ, তো আমাকেও জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ, আমি ঠিক সত্যি কিছু চেয়েছি, সত্যি আমি চেয়েছি। ওই ওখানে মনসা মায়ের কাছে প্রণাম করে আমি বলেছি, মা আমার আমিত্বের দূর করো। একটা জিনিসই চাওয়ার জগতে, এই যে আমি বোধ, সব কিছুতে আমি আর আমার বোধ করে রেখেছি, সেই জায়গাগুলোকে দূর করে দাও, যেন আমি আমাকে বেঁধে না রাখতে পারে। থাকবো তো এখানে, জগৎ সংসার ছেড়ে কোথায় যাব, কিন্তু এই আমি বোধ থেকে যেন মুক্ত হয়ে থাকতে পারি, এটাই চাওয়া। প্রকৃত ভক্ত এরমভাবেই চায়। আমৃত্যু দূর হলে একসময় তার সঙ্গে কানেকশনটা বা সংযোগটা ঘটে যায়। তো যারা বোঝেনি বলছে এবার কি জিনিস চাওয়া, কি আমি মানে কি?
তো সবাই তার মতো করেই চায়, যার যেমন চাওয়া আছে। তো কেউ কেউ আবার খুব শেয়ানো আছে, বলছে না না আমি কিছু চাইনি, মনে মনে বাসনা অনেক, কিন্তু যখন চাইতে হয় না, তোমার মনে যখন বাসনা পরিপূর্ণ আছে, লিস্ট যখন লম্বা, তুমি তার কাছে প্রণাম করলেও প্রকারান্তরে সে লিস্টেরই সমাধান চাইছো। তো মনটাকে আগে ফ্রি করতে হয়, লিস্ট মনের থেকে লিস্ট সরাতে হবে যে না এখানে এত কিছু চাওয়া পাওয়ার ব্যাপারই নেই, ফলে সে এমনিতেই তখন ওই যে এই বড়লোক ব্যক্তির মতো। তার মানে ঈশ্বরও জানে যে আমি অনেক দিতে পারি, যে কেউ চাইলে তাকে দিতে পারি, কিন্তু সেই আমার পরম প্রিয়, এটা শ্রীকৃষ্ণ ভগবানও সে বলেছিলেন, গীতাতে বলেছিলেন, সেই আমার প্রিয় যে আমার কাছে কিছু চায় না। তো এইটাকে অহৈতুকী ভক্তি বলে, যে কিছু চাই না তারপরও আমার তার প্রতি ভক্তি আছে, প্রেম আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। জগতের সম্পর্ক কিন্তু চাওয়া পাওয়া সাংঘাতিক, হ্যাঁ, যেটাকে আমরা পবিত্র বন্ধন বলি, স্বামী স্ত্রী বন্ধন, ভীষণভাবেই হিসাব নিকাশের ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে আছে, চাওয়া পাওয়ার শেষ নেই। এই সম্পর্ক হচ্ছে সবচেয়ে বেশি চাওয়া পাওয়া। হ্যাঁ, পিতা পুত্রের সম্পর্ক, মাতা কন্যা সম্পর্কও এতটা নয় যতটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হয়। তো তার দ্বন্দ্বও বেশি, তার জ্বালাও বেশি, লোকে কষ্টও পায় বেশি। কিন্তু যদি সেই চাওয়া পাওয়ার লিস্টিটাকে সরিয়ে রেখে সংসারে একই যাত্রায় যদি অংশগ্রহণ করা যায়, তাহলে খুব সুন্দর হতে পারে। বৈবাহিক সম্পর্ক খুব সুন্দর হতে পারে, স্ত্রী পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা কন্যার সম্পর্ক, কি মা ছেলের সম্পর্ক, সবই একটা অন্য মাত্রা পেতে পারে, শুধু চাওয়ার ব্যাপারগুলোকে বাদ দিলেই হয়। তো এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। তোমাকে যে ভালোবাসি বা তোমাকে যে প্রেম করি, তোমাকে যে স্নেহ করি, এর বিপরীতে তোমার কাছে কিছু চাই না। তুমি বড়লোক বলে, তুমি দিতে পারো বলে, আমার উদ্দেশ্য এই নয় যে তোমার কাছে কিছু চাই বলে তোমার কাছে আমি বারে বারে আসি। এইভাবে বলছে, বলে ঈশ্বরের কাছে এই রকম মানসিকতা নিয়ে যাওয়া। তো এবার এক ভদ্রলোক, চৌধুরী বাবু, যে ভদ্রলোক গেছিলেন, স্ত্রী বিয়োগ হয়েছে, তিনি প্রশ্ন করছেন যে তাহলে মহাশয় গুরু না হলে কি হবে না? তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু, একমাত্র তিনিই গুরু। জগতের গুরু যারা আছে একটু পথ দেখান বটে, কিন্তু একসময় হাত ছেড়ে দেন, কিছুটা পথ দেখে কিছুটা পথ চলিয়ে প্রকৃত গুরুরা হাত ছেড়ে দিয়ে বলে এবার তুই একা যা, আমি আর তোর সঙ্গে নেই। তো তখন কে থাকবে? শুরুতেও যে ছিল শেষেও তিনিই থাকবেন। সচ্চিদানন্দ গুরু, সেই ঈশ্বর ভগবানই হচ্ছেন একমাত্র গুরু, যিনি আমাদেরকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকেন। তো বলছেন যে যারা ওই যে রামের ভক্ত আছে, ওখানে কয়েকজন ছিল, তাদের বলছেন যে যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, আর জানবে যে সবই এক। ভালো তো তোমার ওই লাগছে, আমি শিবের ভক্ত, ঠিক আছে, কিন্তু শিবই আছে, বাকি আর কিছু নেই, এই মনোভাবটা রেখো না, যে বাকি যা আছে সবই এক, কিন্তু আমি তোমাকে শিব রূপে বেশি ভালোবেসেছি। পার্থক্য হচ্ছে এরকম যে আমি তোমাকে কৃষ্ণ রূপে বেশি ভালোবেসেছি, আমি তোমাকে কালী রূপে একটু বেশি ভালোবেসেছি, কিন্তু তুমি আছো তো সব রূপেই, সব রূপের প্রতি একই রকম শ্রদ্ধা ভক্তি। তো এবার কেদারকে ডেকে বলছেন যে এই কেদারকে দেখো, নিত্য মানে লীলাও মানে, একদিকে ব্রহ্ম আর একদিকে দেবলীলা, মানুষ্য লীলা, সবেতেই সে আছে, কোনো কিছু থেকেই সে দূরে নয়। এইভাবে আলোচনাগুলো চলছে। আজকের মতো আমরা কথামৃত পাঠ এখানেই শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।